ভয়ের মধ্যে আমি মাথা ঠান্ডা রাখছিলাম এবং একটা জিনিস করি নাই, এই কারণে আমি আর কি বেঁচে গেছি বলা যায়। ওইটাই থাকবে হচ্ছে আজকের মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 7। আশা করতেছি এপিসোড 7ই হবে। সো এই এপিসোডের ভিতরেও আংশিকভাবে বলতে পারেন যে আগের এপিসোডের পার্ট 2 কাইন্ড অফ। আর হচ্ছে একটা ঘটনা আমি শেয়ার করব, ওটা থেকে শিক্ষণীয় একটা জিনিস আছে, এই কারণেই আমি এটা এই সিরিজে রাখতেছি। এই গাড়িটার ভিতর দিয়ে যাওয়াই কঠিন না। পারছি। আমি এই জায়গাতে একটু থামি, যেই জায়গাতে হয়েছে এক্স্যাক্ট ওই জায়গাটাই আমি দেখাই। এই যে এইখানে কাটায় যাইতে গিয়ে সজোরে হচ্ছে বাসের সাথে ধাক্কা খায়, তার ওইখানেই হচ্ছে ঘাড়টা মটকা যায় আর কি ঘাড়ের হাড্ডিটা ভেঙে যায়। এবং হেলমেট যত ভালোই থাকুক না কেন, আপনার যদি একবার ঘাড় মটকা যায় তাইলে আর কিছু করার নাই, এবং সে ওইখানেই আর কি স্পট ডেথ হয়। এই হোয়াট ইজ গোয়িং অন, এখন আমি আছি হচ্ছে হাতিঝিলের মধুবাগে, আর বাজে বিকাল 4:45। আমি এখন একটু বনানীর দিকে যাব, যেতে আশা করি অত বেশি সময় লাগবে না। সো হাতিঝিলে যেতে যেতে একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করব, যেটাকে বলতে পারেন হচ্ছে আমার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স। আমি লাইফে এত ভয় কমই পাইছি মোটরসাইকেল চালানোর সময়, এরকম একটা এক্সপিরিয়েন্স করে ফেলছি আমি। বাট ভয়ের মধ্যে আমি মাথা ঠান্ডা রাখছিলাম এবং একটা জিনিস করি নাই, এই কারণেই আমি আর কি বেঁচে গেছি বলা যায়। ওইটাই থাকবে হচ্ছে আজকের মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোড 7। আশা করতেছি এপিসোড 7ই হবে। সো আমি এখানে একটা চিপা দিয়ে ঢুকে হচ্ছে হাতিঝিলের মেইন রাস্তা দিয়ে বেরোয় যাব, কারণ মধুবাগের ওদিকে ভালোই জ্যাম আছে। সো বেটার টু টেক শর্টকাট ইন দিস ওয়ে। সো যেই জায়গাতে ঘটনা হয়েছে ওই জায়গাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু হালকা পাতলা করে বলি যে মোটরসাইক্লিং ফর নুবসের ভিতরে আমি কেন নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে বলতেছি। আসলে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স জিনিসটা যে কোনো টাইপের মোটরসাইক্লিস্টের লাইফে হইতে পারে। আর নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যে শুধুমাত্র মোটরসাইক্লিস্টদের হয় এরকম না, অন্যান্য অনেক মানুষদের হয়, বিভিন্ন সিচুয়েশনে হয়। যেমন আমি ছোটবেলাতে পানিতে ডুবতে নিয়েছিলাম একবার, তারপরে সাইকেল চালানোর সময় একবার হচ্ছে উড়ে গিয়ে রেল লাইনের উপরে পড়ছিলাম এবং আমি অলমোস্ট সেন্সলেস হয়ে গেছিলাম, আর আমি চোখেও কিছু দেখতেছিলাম না, আমার চোখের পাতা দিয়ে হচ্ছে টপ টপ করে রক্ত পড়তেছিল। যাই হোক, ওই কাহিনী অন্যদিন বলবো। লাইফে অনেকবারই হচ্ছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করা লাগছে আমার। সো একজন বিগিনার মোটরসাইকেলিস্ট হিসাবে আপনার এই ব্যাপারগুলোতে ভালো আইডিয়া রাখা উচিত যে কীরকম সিচুয়েশনে আপনার কীরকমভাবে চলা লাগবে। সো ওই রকম একটা সিচুয়েশন নিয়েই হচ্ছে আজকে আপনাদেরকে আমি বলতেছি। আর একজন মোটরসাইক্লিস্ট নুব হোক অথবা এক্সপার্ট হোক, যেটাই হোক, আপনার এরকম সিচুয়েশন লাইফে ফেস করা লাগবেই কোনো না কোনো সময়, মাল্টিপল টাইমসও ফেস করা লাগতে পারে। এই কারণেই আমি নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স এই জিনিসটা হচ্ছে মোটরসাইক্লিং ফর নুবস সিরিজের ভিতরে রাখতেছি আর কি। ওকে, মেন রোডে বের হয়ে গেছি, লেটস গো। এই যে দেখেন আমি বাঁক নিতেছি না, বাঁক নিয়ে হচ্ছে আমি ঘুরে ওদিকে আসবো। ওই জায়গাতেই হয়েছে ঘটনাটা, অনেক রাতে এই জিনিসটা হয়েছে। কি হয়েছে ওইটাই হচ্ছে এখন রাইড করতে করতে বলি। তারপর ভেজা রাস্তাতে আমি এরকম কার্ভে রাইড করতেছি। এর আগের এপিসোডটাই ছিল হচ্ছে বৃষ্টি ভেজা রাস্তাতে কিভাবে আপনার কেয়ারফুলি মোটরসাইকেল রাইড করতে হবে। সো এই এপিসোডের ভিতরেও আংশিকভাবে বলতে পারেন যে আগের এপিসোডের পার্ট 2 কাইন্ড অফ। আর হচ্ছে একটা ঘটনা আমি শেয়ার করব, ওটা থেকে শিক্ষণীয় একটা জিনিস আছে, এই কারণেই আমি এটা এই সিরিজে রাখতেছি। কি হবে ভাই, গাড়ির ভিতর থেকে কি পাতা বের হয়েছে নাকি গাড়ির পিছনে এটা আটকাইছে? সো কি হয়েছে আমি বলি, আমি ওদিকে টার্ন নিতেছিলাম, ঠিক আছে, এরকমই হচ্ছে আঁকা বাঁকা রাস্তা। তো এটা ছিল হচ্ছে রাতের বেলা, আর আপনারা তো জানেনই হাতিঝিলে রাতের বেলাতে তেমন একটা আলোই নাই। আমার অনেক ভিডিওতে আছে আমি রাতের বেলা হচ্ছে এদিক দিয়ে যাইতেছি, কিন্তু তেমন কোনো লাইটই নেই, একদম ঘুটঘুটে অন্ধকারের ভিতর দিয়ে রাইড করতেছি। এই সাইডে তাও দু একটা জায়গাতে লাইট আছে, ওই সাইডে একদম পুরো ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। সো ওরকম একটা সিচুয়েশনে হচ্ছে আমি মোটরসাইকেল রাইড করতেছিলাম, মোটামুটি ভালোই আমার স্পিড ছিল। কি রে ভাই, এই জায়গাতে জ্যাম না, মোটেও ভালো লাগলো না জিনিসটা। ওকে, গিভ মি আ লিটল স্পেস প্লিজ। সবাই যাবে হচ্ছে বসুন্ধরা সিটির ওই রাস্তা দিয়ে আর কি, বাট আমি তো যাবো ডানে, আমার জন্য কোনো স্পেস নাই। যাক, একটু যাইতে পারছি।
এই গাড়িটার ভিতর দিয়ে যাওয়াই কঠিন। না, পারছি পারছি পারছি। আটকাইলাম তো এই জায়গায়, এখানে তারা স্পেস রাখে নেই। তাহলে কি মাঝখান দিয়ে যাওয়া যাবে? অল্প একটু স্পেস আছে। লেটস সি। দেখছেন কি অবস্থা, প্রচুর জ্যাম। একদিকে তো বৃষ্টি হয়েছে, আরেকটা কারণ আছে, আজকে নাকি শাহবাগ ব্লক করছে। ও নো, স্পেস তো নাই। ও যাক, ছাড়ছে ছাড়ছে, বেঁচে গেছি আমি। হাতিঝিলের পানিও অনেক বাড়ছে, দেখছেন? পানি অনেক বাড়ছে, একদম ওই পর্যন্ত চলে আসছে, গোড়া পর্যন্ত চলে আসছে। আর এখন তো প্রত্যেক রাতে বৃষ্টি হইতেছে, তো আবার অলমোস্ট হোল নাইট। যাই হোক, এবার আমার কাহিনী বলি। সরি, এই জ্যামের কারণে আমি আবার অন্য মনস্ক হয়ে গেছিলাম। তো কি হয়েছে, আমি এরকম ভাবে রাইড করতেছি, রাস্তাও ছিল খুবই পিচ্ছিল, একদম বৃষ্টির মধ্যে আমি রাইড করতেছি। আমার ক্যামেরা হেলমেটে লাগানো ছিল না প্রচুর বৃষ্টির কারণে। এই অবস্থায় আমি যাইতেছি ভিজতে ভিজতে, আর আমার স্পিড ছিল আই গেস 50, 60, 70, মনে হয় 60-র নিচেই ছিল, আমার ঠিক মনে নাই। বাট এমন একটা স্পিড ছিল যে স্পিডে আর কি আমি যদি কাইট হতে যাই তাহলে কিন্তু স্লাইড করে চলে যাব, এরকম একটা স্পিড ছিল। সো এখন কি হয়েছে, আমি এদিক দিয়ে রাইড করে যাইতাছি। এখন আপনারা তো জানেন যে বাঁকের সামনে আসলে বাঁকের ওই সাইডে কি আছে ওটা দেখা যায় না, তো আমি ওগুলা মাথায় রেখে যাইতেছি। এখন বাঁকের এই সাইড থেকে একটা লোক হাঁটা শুরু করছে। সে আমার মোটরসাইকেল দেখছে, আমি তারে ব্লিঙ্ক মারছি, ওই যে চোখ টিপ মারে না, বলে লাইট দিয়ে এরকম ব্লিঙ্ক মারা, ওইটা আমি করছি। সে ওইটা দেখছে, সে ওইটা দেখে সতর্ক হয়ে গেছে। সে ওরকম স্পিডেই গেছে যেন আমার মোটরসাইকেলের সাথে তার কলিশন না হয়। এইবার কি হয়েছে আমি বলি, আমি এই জায়গাতে একটু থামি, যেই জায়গাতে হয়েছে এক্স্যাক্ট ওই জায়গাটাই আমি দেখাই। এই যে এইখানে, সো এইখানে দেখছেন আমি যে বাঁক নিয়ে আসছি, ওই সাইডটা বুঝে যেতেছিল না। তো এদিক দিয়ে লোকটা আসছে, এই যে মহিলাটা দেখছেন যাইতেছে, এই যে মহিলাটা যেদিক দিয়ে যাইতেছে সেম ভাবে ওই লোকটা যাইতেছিল। আমার নজর ছিল লোকটার দিকে। লোকটা তার এমন একটা স্পিডে হাইটা চলে গেছে যে আমার মোটরসাইকেলের সাথে যেন কলিশন না হয়। ওকে, বাট আমি একটা জিনিস শুরুতে খেয়াল হয় নাই, ওইটা একটা কুকুর আবার উল্টা সাইড থেকে এদিকে আসতেছিল। তো আমার ওইটা নজরে পড়ে নাই তখন। তখন কি হয়েছে, আমি মনে করছি যে কুকুরটা হয়তো দাঁড়াবে অথবা কুকুরটা দৌড় দিয়ে চলে যাবে, বাট কুকুরটা একটা সেম স্পিডে যাইতেছে এবং সে আমার দিকে তাকাইতেছে না, সে একদম সমানভাবে যাইতেছে। এখন তো আমার ভয় ঢুকে গেছে ভাই, এখন তো আমার হয় কুকুরটারে কাটানো লাগবে, নাইলে একদম সোজা কুকুরের উপর দিয়ে চলে যাওয়া লাগবে। সো আমি একটা ফিলোসফিতে অলওয়েজ চলি, ওইটা হইতেছে যদি কখনো এরকম অবস্থা হয়, পিচ্ছিল রাস্তা অথবা আমাকে অনেক স্পিডে হঠাৎ করে কাটানোর দরকার পড়ছে, অথবা কোনো মানুষ চলে আসছে অথবা কুকুর বিড়াল, আমি কি করি, সোজা থাকি। অর্থাৎ আমি যদি কাটাইতে নেই, আমি জানি যে আমি পড়ে যাব পিছলা খায়, এজন্য আমি সোজা থাকি। এখানে শিক্ষণীয় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটা, আপনাকে সোজা থাকা লাগবে। সো আমি মোটরসাইকেল সোজা রাখছি, মোটরসাইকেল সোজা রেখেই যাওয়ার ট্রাই করতেছি, আর হালকা একটু কাত করে সরার ট্রাই করতেছি। কোন দিকে কাত করে, বাঁক ছিল এদিকে, কিন্তু আমি কাত হয়ে যাওয়ার চেষ্টা করতেছিলাম অন্য সাইডে, যেন কুকুরটা চলে গেলে কুকুরটার পিছন দিয়ে আমি চলে যেতে পারি। বাট কুকুরটা দৌড়ও দেয় না, কিছু দেয় না, সমানভাবে যাইতেছে, আমার দিকে তাকায়ও না। এইবার তো আমি আর কি এমন ভয় পাইছি, কিন্তু আমি আমার ওই যে নিয়ম ধরে রাখছি যে আমার সোজা থাকা লাগবে। তো সোজা অবস্থাতেই আমি যাইতেছি, আর হালকা একটু ট্রেল ব্রেকিং করতেছিলাম। ট্রেল ব্রেকিং জিনিসটা নিয়ে আমার এখনো বলা হয় নাই, আমি অন্য একটা এপিসোডে রাখবো বলে ঠিক করছি ব্রেকিং এর ভিতরে। সো এটা প্রোগ্রেসিভ ব্রেকিং বলে। তো হালকা প্রোগ্রেসিভ ব্রেকিং করতেছিলাম, যে কুকুরটার সাথে সংঘর্ষ হওয়ার আগে যতটুকু স্পিড কমানো যায়। বাট আমার স্পিড এতই বেশি ছিল আর কুকুরটা এতই কাছাকাছি ছিল যে আমি শিওর যে ওর সাথে আমার লাগবেই, এবং আমি যদি কাটাইতে নেই তাইলেও পড়ে যাব, আর ওর সাথে যদি লাগে, যদি ভাগ্য ভালো থাকে আমি সোজা থাকবো, অথবা ওর উপর দিয়ে যাওয়ার সময় আমি পিছলা খেয়ে পড়ে যাবো আর কি, এবং কুকুরটা মোস্ট প্রবাবলি মারা যাবে। বাট এটা কি মোটরসাইকেল রে ভাই, মোটরসাইকেলের ভিতরে 3 জন যাইতেছে, তা আবার স্কুলের পোলাপান, কারো মাথায় হেলমেট কিছুই নেই। বাট ভাগ্য ভালো, কুকুরটা একদম লাস্ট মুহূর্তে আমাকে নোটিস করছে, এবং যখন দূরত্ব 1 ফুটেরও কম ছিল, আই গেস 7-8 ইঞ্চি এরকম দূরত্ব ছিল আর কি, 1 ফুট তো 12 ইঞ্চি, তার থেকেও কম দূরত্ব ছিল, তখন একদম লাস্ট টাইমে কুকুরটা দৌড় দিছে, নাইলে কুকুরটার সাথে একদম লেগা যায়। তো লাস্ট টাইমে কুকুরটা দৌড় দিছে, কুকুরটা লেজের সাথে হয়তো ঘষা খেয়ে আমি তারপরে সামনে আগায় চলে গেছি। এই ছিল অবস্থা, আমার বুক পুরা ধরফর করতেছিল। ওকে, কাহিনী তো বললাম, এবার যাওয়া শুরু করি, যেতে যেতে বলি আপনাদেরকে। সো এরকম সিচুয়েশনে আগে আমি মাঝে মধ্যে পড়ছি যে মানুষ রাস্তার মাঝখানে দৌড় দিছে, আমার মনে করেন স্পিড কমাতে কমাতে একদম লাস্ট মুহূর্তে এরকম হয়ে গেছিলাম। তো এরকম সিচুয়েশন হয়েছে, কিন্তু একটা কুকুর
এর সামনে যে পড়ে হঠাৎ করে আমার এরকম ফেস করা লাগবে এটা আগে কখনো হয় নাই। এবং আমি যে ফিলোসফি রাখছি আমি একদম সোজা ছিলাম আর কি, যে হয় কুকুরটা সরে যাবে অথবা আমি স্পিড কমাইতে কমাইতে অল্প একটু হইলেও কমাইতে পারবো, অথবা কুকুরটার উপর দিয়ে আমার চলে যাওয়া লাগবে আর কি। কিন্তু কাটানোর ফিলোসফিতে থাইকেন না, অর্থাৎ মনে করেন ধাম করে আপনি কাটায় চলে যাবেন রেসিংয়ের মতো, এই ফিলোসফিতে থাইকেন না। কারণ এখনকার সিজনে হচ্ছে রাস্তা খুবই পিচ্ছিল থাকে, তার উপরে রাস্তায় বিভিন্ন জায়গাতে দেখবেন যে তেল চকচক করতেছে, ওটা গাড়ির থেকে পড়ে না কই থেকে পড়ে নাকি রাস্তার পিচ ঢালাই থেকে উঠে আমি জানি না, কিন্তু ওইসব জায়গাতেও কিন্তু স্কিড করে। সো কাটায় যাওয়ার ফিলোসফি ওইটাতে ভুলেও থাকেন না। যাই হোক, তারপরে হচ্ছে আমি ওই কুকুরটাকে পাস করার পরে রিয়েলাইজ করলাম যে না, আমার সোজা থাকাই একদম ঠিক ছিল। আমি যদি কাটা যাওয়ার ট্রাই করতাম তাহলে আমি শিওর পড়ে যাইতাম, যেহেতু আমি সোজা ছিলাম তাই বেঁচে গেছি। আর খুবই বৃষ্টি পড়তেছিল, একদম পুরো মুষলধারে বলা যায়। ওই বৃষ্টির মধ্যে হচ্ছে জাস্ট আমার মোটরসাইকেলের আলো ছাড়া আর কোনো আলোই ছিল না। এবং আপনাকে এমন অনেক রাস্তাতে যাওয়া লাগবে, এমন অনেক সিচুয়েশন ফেস করা লাগবে যেসব জায়গাতে আপনার বাইকের আলো ছাড়া আর কোনো আলো নাই। আর একটা জিনিস হইতেছে, আপনাদেরকে আমি একবার বলছিলাম হাতিঝিলে রাইড করতে করতে যে আমার পরিচিত একজনের ফ্রেন্ড, সে হইতেছে R15 চালাইতো, সে হাতিঝিলে সেম ভাবে অ্যাক্সিডেন্ট করছে। রাস্তা দিয়ে এরকম টার্ন নিতেছে, হঠাৎ করে কুকুর চলে আসছে, সে আর স্পিড কমাইতে পারে নাই, কাটানোর ট্রাই করছে, কাটাইতেও পারে নাই, একদম লাস্ট মুহূর্তে আর কি, কাটাইতেও পারে নাই, একদম কুকুরের উপর দিয়ে উঠে গেছে। আর হচ্ছে হ্যাঁচড়াইতে হ্যাঁচড়াইতে বডির অনেক জায়গাতে হাড়টার ভেঙে অবস্থা খারাপ, পাঁজরের হাড়ও মনে হয় ভাঙছে। আর মোটরসাইকেল অ্যাক্সিডেন্টের হাড় ভাঙা মানে হইতেছে আপনার সারা জীবন এগুলো নিয়ে সাফার করা লাগবে। মনে করেন আপনার হাড্ডি জোড়া লেগে গেছে, তারপরেও হইতেছে আপনার এগুলো নিয়ে বারবার সাফার করা লাগবে। এবং আপনি হয়তো লাইফে আর কখনো মোটরসাইকেল নাও চালাইতে পারেন, চালানোর সুযোগ আর নাও হইতে পারে। সো এখানে শিক্ষণীয় জিনিস কি, মোটরসাইক্লিং ফর নুবস সিরিজের ভিতরে এই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স থেকে আপনার কি শিক্ষণীয় আছে? আপনি যদি একজন বিগিনার মোটরসাইক্লিস্ট হন, আপনার অ্যাড্রেনালিন অনেক বেশি থাকতে পারে, আপনার এক্সাইটমেন্ট অনেক বেশি থাকতে পারে, আপনার ডোপামিন অনেক হাই থাকতে পারে, যে আমার কাছে অনেক পাওয়ারফুল একটা মোটরসাইকেল আছে, অনেক ভালো ব্রেকিং সিস্টেম, অনেক ভালো সব কিছুর একটা মোটরসাইকেল আছে। তো এইসব কনফিডেন্সের কারণে আপনার মাঝে মধ্যে যখন হচ্ছে এরকম নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হবে, যখন হঠাৎ করে এরকমভাবে কিছু চলে আসবে, তখন আপনি কাটায় যাওয়ার ফিলোসফিতে প্লিজ থাকেন না। জিনিসটা হচ্ছে আপনি সোজা থাকবেন, এইবার সোজা থাকা অবস্থাতে যতটুকু স্পিড কমাইতে পারেন, তারপরে লাস্ট মুহূর্তে যদি লাইগা যায় তাহলে আর কিছু করার নেই। বাট কাটায় যেতে নিলে আপনি বিশাল বিপদে পড়বেন। তারপরে হচ্ছে অনেক আগে, মনে হয় আরও 4-5 বছর আগে, তখন আমার নিজের মোটরসাইকেল ছিল না, আই গেস আমি সাইকেল চালাইতাম। আমি সাইকেল চালানো শুরু করি 2018 থেকে। ঢাকা শহরে হচ্ছে কত 3-4 বছর সাইকেল চালানোর পরে আমি মোটরসাইকেল কেনার ডিসিশন নেই আর কি। মোটরসাইকেল কেনার অনেক আগেই হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করার হচ্ছে কাজ শুরু করছিলাম। যাই হোক, সো তখনকার সময়ের ঘটনা, মোস্ট প্রবাবলি একজন সিভিআর রাইডার, সে হচ্ছে ভালো স্পিডে ছিল এবং এটা যাত্রাবাড়ি না কোন একটা জায়গাতে জানো, তো সে ভালো একটা স্পিডে ছিল, একটা বাসের পাশে দিয়ে যাইতেছিল। সো এরকম একটা জায়গা আছে যেখানে মনে করেন বাস স্ট্যান্ড এরকম, এখন বাসের পাশে দিয়ে যাওয়ার সময় বাসের ওই সাইড থেকে যদি কেউ আসে ওইটা দেখা যায় না। আবার মনে করেন একটা বাস দাঁড়ায় আছে, এখন বাসের সামনে দিয়ে কেউ যদি রাস্তা পার হয়, আপনি বাসের সাইড ঘেঁষে যখন যাবেন তখন টের পাবেন না যে ওই সাইড থেকে কেউ আসতেছে। সো এরকম কোন একটা সিচুয়েশন হয়েছে সিসিটিভি ফুটেজে, যেটা আমি দেখছিলাম আর কি, যে সে কাটায় যাইতে নিছিল, কাটায় যাইতে গিয়ে সজোরে হচ্ছে বাসের সাথে ধাক্কা খায় এবং তার ওইখানেই হচ্ছে ঘাড়টা মটকা যায় আর কি ঘাড়ের হাড্ডিটা ভেঙে যায়। এবং হেলমেট যত ভালোই থাকুক না কেন, আপনার যদি একবার ঘাড় মটকা যায় তাইলে আর কিছু করার নাই, এবং সে ওইখানেই আর কি স্পট ডেথ হয়। ঘটনাটা অনেক আগে দেখছিলাম, এজন্য আমার ক্লিয়ারলি ওরকমভাবে মনে নেই, বাট এরকম একটা জিনিসই হয়েছিল যে সে হচ্ছে এরকম কাত হয়ে কাটায় যাইতে নিয়েছিল, কিন্তু কাটায় যাইতে নিয়েই ধাক্কা খাইছে সে আরেকটা জিনিসের সাথে, পরে আর কি সে ওইখানে মারা যায়। তারপরে আমার ভিডিওতে আপনারা অনেকবার দেখবেন যে বিভিন্ন জিনিস সামনে চলে আসছে, বিভিন্ন সিচুয়েশন হয়েছে, আমি অনেক কষ্টে হার্ট ব্রেক করছি, বিভিন্ন রিক্সা এগুলো চলে আসছে, তারপরে হইতেছে মানুষ দৌড় দিছে, তো অনেক কষ্টে আমার ব্রেক করা লাগছে। সো এরকম ইমার্জেন্সি ব্রেক অথবা হচ্ছে হঠাৎ করে থেমে যাওয়া, এই জিনিসগুলো আমি শুধুমাত্র সিচুয়েশন বুঝে ততটুকু দূরের থেকে হচ্ছে আমি ব্রেক করা শুরু করি আর কি। এবং এখানেও আরেকটা জিনিস আছে, ওটা হইতেছে আপনার ফিজিক্যাল ব্রেক, আরেকটা হইতেছে মেন্টাল ব্রেক।
ওইটা কি, আপনি যখন দেখবেন যে সামনে কিছু একটা আসছে, তখন কিন্তু ওই ইনফরমেশনটা আপনার ব্রেন থেকে আপনার বডির দিকে যাবে আর কি। অর্থাৎ সবার ফার্স্টে আপনি ওটা দেখবেন, তারপরে আপনার চোখ থেকে আপনার ব্রেনে যাবে ইনফরমেশনটা, তারপরে আপনার ব্রেন বুঝতে পারবে যে আপনার ব্রেক করা লাগবে, তারপরে ওই ইনফরমেশন আপনার হাতে আর পায়ে যাবে, তখন আপনি হচ্ছে মাসল মেমোরি অনুযায়ী ধাম করে হচ্ছে ব্রেক চেপে ধরবেন। এখন এই যে ইনফরমেশনটা আপনার ব্রেনে যাইতেছে এবং হচ্ছে আপনি একটা রেসপন্স করতেছেন, তো এই মেন্টাল রেসপন্সটারও হচ্ছে একটা আলাদা টাইম আছে। এই জন্য হইতেছে কোনো কিছু দেখলেই হুট করে মানুষ সাথে সাথে ব্রেক করতে পারে না, ওই মানুষটার ওই ইনফরমেশনটা প্রসেসিং করা লাগে। এই জন্য হইতেছে যখন মানুষেরা ব্রেকিং টেস্ট করে, তখন হইতেছে ফিজিক্যাল ব্রেক করতে যতটুকু ডিস্টেন্স তার থেকে আরেকটু বাড়ায় নেয়। কারণ হঠাৎ করে কুকুর বিড়াল দৌড় দিছে, ওটা দেখে আপনার মেন্টালিও হচ্ছে একটা রেসপন্স করা লাগবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমি চলে আসছি হচ্ছে মহাখালীর এদিকে। জিনিসটা হইতেছে, আপনি যেহেতু বাংলাদেশি, সো আপনার যে কোনো সময় যে কোনো দিক থেকে হচ্ছে মৃত্যুর ভয় আছে। সো ওই যে দেখেন, মানুষ হাঁটতেছিল, বাসা যাইতেছিল, ম্যানহোলে পরে মরে গেছে। তারপরে হইতেছে স্কুলে ক্লাস করতেছিল, হঠাৎ করে প্লেন আসা পড়ছে বিল্ডিং এর উপরে। তারপরে মনে করেন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে উল্টা সাইড থেকে টেসলা চলে আসছে। তারপরে আমি কয়েকদিন আগে সাভারে গেলাম হচ্ছে হাইওয়ে দিয়ে, দেখলাম যে উল্টা সাইড থেকে সিরিয়ালি খালি টেসলা আসতেছে, তো আসতেছি। সো আপনার মৃত্যুর ভয় বিভিন্ন জায়গাতে। এজন্য নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স লাইফে শুধুমাত্র কয়েকবার না, বলা যায় আমাদের ডেইলি এক্সপেরিয়েন্স করা লাগে এগুলা। যারা মনে করেন বিদেশে থাকে, ভালো ট্রাফিক সিস্টেমের দেশে থাকে, তাদের হয়তো লাইফে 2-1বার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করা লাগে, বাট আমাদের ডেইলি করা লাগে, ডেইলি এগুলা। তাই আপনাকে ওরকমভাবে মেন্টালি প্রিপেয়ার থাকা লাগবে এবং ওইভাবে হচ্ছে আপনাকে রেসপন্স করা লাগবে। সো এরপরের মোটরসাইক্লিং ফর নুবসের এপিসোডে হচ্ছে আমি আই গেস ব্রেকিং, ট্রেইল ব্রেকিং অথবা হচ্ছে ওভারঅল ব্রেকিং নিয়ে হচ্ছে একটা ভিডিও করব। এবং আই এম এক্সট্রিমলি সরি, আমি অনেকদিন ধরে হচ্ছে এই টাইপের ভিডিও করতে পারি নাই। আমি অসুস্থ ছিলাম প্রায় 1 সপ্তাহের মতো। তারপরে হচ্ছে ওয়েদারের এত বাজে অবস্থা ছিল, আর আমি যেসব রোড দিয়ে যাইতেছিলাম ওইখানে আসলে এসব ভিডিও করার মতো কোনো পরিবেশই ছিল না। আপনারা দেখছেন বেরিবাঁধে কিসের ভিতর দিয়ে আমি রাইড করতেছিলাম লাস্ট কয়েকদিন। যাই হোক, আপনাদেরকে জ্যাম টাইম আর না দেখাই, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, সবাই ভালো সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.